আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে দেখবো বেসিক্যালি হচ্ছে সাবস্পেস। কিন্তু সাবস্পেস দেখার আগে আমরা ভেক্টর স্পেসের লাস্ট ক্লাসে যেই ম্যাথ গুলা দেখেছি, ওইটার যে অ্যাক্সিওম গুলা দেখলাম, এগুলা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি কি বোঝায়। এটার হচ্ছে কয়েকটা অ্যাক্সিওম দেখি। মানে এই যে আহ, আমরা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, ভি যদি এই 10টা অ্যাক্সিওম স্যাটিসফাই করে, তাহলে ভি হচ্ছে ফিল্ড এফ এর উপর একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এই জিনিসটা যে বলেছে, তো এইগুলা অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি কি মিন করে এটা আমরা একটু দেখি। মানে এর কয়েকটা, যেমন ধরেন এ টু, এ টু দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করে, ধরেন ইউ অপারেশন ভি ইকুয়ালস টু ভি অপারেশন ইউ, এটাতে অ্যাকচুয়ালি কি বোঝায় এই বিষয়টা বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথমে এটা দেখব যে ইউ অপারেশন ভি ইকুয়ালস টু ভি অপারেশন ইউ, এই এ টু দিয়ে কি বোঝায় এটা দেখার জন্য আমরা নোটপ্যাডে যাই। আচ্ছা, গেলাম। তো ধরেন ইউ একটা ভেক্টর, এখানে আমি ফার্স্ট অ্যাক্সেস আঁকি। তো এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, এখন হচ্ছে এটা তো আছে। তো এইখানে ধরেন আমরা হচ্ছে এ টু টা দেখতে যাচ্ছি। এ টু অ্যাকচুয়ালি কি বুঝেছে, ইউ ভেক্টর আর ভি ভেক্টর যদি আমি অপারেট করি, ইউ এর সাথে ভি যদি আগে অপারেট করি, আমি যেই পয়েন্টে পৌঁছাবো, ভি যদি আগে নিয়ে পরে ইউ অপারেট করি, অ্যাডিশন অপারেশন, আমি একই পয়েন্টে পৌঁছাবো। এই ধরনের কিছু একটাই আমি আসলে বুঝা যাচ্ছি। আচ্ছা, তাহলে তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ধরেন ইউ একটা ভেক্টর হচ্ছে এরকম, ধরেন ইউ ভেক্টরটা হচ্ছে এটা এই অ্যাক্সিসে, ভি ভেক্টর হচ্ছে এটা। তাহলে ইউ আর ভি ভেক্টরের আমি যদি ভেক্টর অ্যাডিশন করি, তাহলে এটা কিভাবে হবে বলেন তো। দুইটা ভেক্টরের ভেক্টর অ্যাডিশন করার জন্য আমরা প্যারালালোগ্রাম ফর্ম করি না? মানে ধরেন এটা ভি ভেক্টর হলে এটাও ভি, এটা যদি ইউ ভেক্টর হয় এটাও ইউ, এই ধরনের আমরা একটা কাজ করি না? তাহলে এই জিনিসটা আমরা যেটা ফিজিক্সে ল অফ প্যারালালোগ্রামে করতেছি, তো ওইটাই করব। তো এইখানে কি, এই যে এই প্যারালালোগ্রামের, সরি এই ডায়াগোনালটা একটু বাঁকা হয়ে আছে, এটা একটু ইরেজ করে নি। মানে এই প্যারালালোগ্রামের আমাদের যে ডায়াগোনালটা আছে, ওইটাই হচ্ছে এই ইউ আর ভি ভেক্টর দুইটার রেজাল্ট্যান্ট ভেক্টর হবে, তাই না? রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে ইউ প্লাস ভি, যেহেতু এটা ভেক্টর স্পেস, এটা ইউ অপারেশন ভি, এই ধরনের হবে। এখন দেখেন, ইউ এর সাথে আমি ভি আগে অপারেশন করলাম, নাকি ভি আগে রেখে ইউ এর সাথে অপারেশন করলাম, কিছু কি যায় আসে? রেজাল্ট্যান্ট ভেক্টরের টিপ সবসময় এইটাই হয় না? মানে ওয়েদার আমি ইউ আগে রেখে ভি অপারেট করি বা ভি আগে রেখে ইউ অপারেট করি, একই জিনিসই তো হয়, তাই না?
এখানে এই জিনিসটা একটু কনফিউজিং দেখাচ্ছে, এটা মুছে দিই। এই যে এটা মুছে দিলাম। তো এটা হচ্ছে ভি, তাহলে এটাও ভি এখানে যেটা আছে। তাহলে দেখেন মানে হচ্ছে আমরা মোরলেস একই পয়েন্টে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর যেটা এটা পৌঁছাইতেছে। এই জন্যই এ টু থিওরামটা এরকম বুঝাইছে। মানে এই যে আমরা এ টু যে থিওরামটা দেখাচ্ছি ওইটা গ্রাফিক্যালি এরকম মিন করে। তারপর যেমন ধরেন এই M1, সরি, M2, এই M2, এই অ্যাসোসিয়েটিভিটি অফ স্কেলার, এটা গ্রাফিক্যালি কিরকম বোঝায়? তো এটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, এটার জন্য আমরা এই জিনিসটা মুছে নিই। মুছে ফেললাম। তো এটা অ্যাকচুয়ালি এরকম বোঝে। তো এটা হচ্ছে A3 যেটা, এ ডট বি ইন্টু ডট ইউ সমান এ ডট বি ডট ইউ। এটা যদি দিই তাহলে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এখানে এ বি দুইটাই কোত্থেকে থেকে আসবে বলেন তো? আমি ক্লাসে বলছিলাম এ বি কে এরা কোত্থেকে থেকে আসে? স্যার ফিল্ড স্যার থেকে আসবে। ফিল্ড ফিল্ড থেকে। থেকে না? মনে আছে? এ বি ফিল্ড থেকে আসে। আর 216 এ ফিল্ড মানে আমরা সেট অফ রিয়েলস বুঝবো। এটা ক্লাসে বলছিলাম, মনে আছে? জি স্যার, জি মনে স্যার। আছে। মনে আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই মানে এই বি তো ফিল্ড থেকে নিছি। তো এ এর ভ্যালু র্যান্ডমলি ধরেন 2 নি, বি এর ভ্যালু র্যান্ডমলি ধরেন 3 নি, আর ইউ এর ভ্যালু র্যান্ডমলি হচ্ছে আমি একটা ভ্যালু 1 2 নিই। ধরেন ভি একটা ভেক্টর স্পেস থেকে ইউ তো বিলংস টু ভি, তাই না? ইউ হচ্ছে বিলংস টু ভি। ধরেন আমার যে ভি সেটটা এটা হচ্ছে R2। ধরেন আমার ভি কষ্ট হচ্ছে R2 দেয়া আছে, এরকম ধরেন। মানে R2 জিনিসটা কি? R2 হচ্ছে সেট অফ অল পেয়ার্স, রিয়েল পেয়ার্স, সেই হিসেবে রিয়েল নাম্বার পেয়ার্স। তার মানে ধরেন -2 -1, তারপর মাইনাস -1 -হাফ, তারপর 0 0, এই ধরনের বিভিন্ন ম্যাথ আর কি, সরি বিভিন্ন পেয়ার R2। তারপর ধরেন, আচ্ছা, তারপর ভি সেটের ধরেন আরো এলিমেন্ট হচ্ছে 1/2, ভি সেটের এলিমেন্ট হচ্ছে 2 1, আমরা শুরু করি। এরকম আর কি। এরকম হচ্ছে বিভিন্ন এলিমেন্ট। তো এখন হচ্ছে ধরেন ইউ হচ্ছে র্যান্ডম একটা এলিমেন্ট 1 2 নিলাম। ধরেন এখানে 1 2 আছে, ঠিক আছে? ইউ হচ্ছে 1 2। তো 1 2 মানে কি? এইখানে 1, এইখানে হচ্ছে 2। তাহলে ইউ হচ্ছে এই এলিমেন্ট।
আচ্ছা, তাহলে এ ডট বি ইন্টু ইউ কি হবে? এ ডট বি মানে কি? 2.3। তার মানে ইউ যেই ভেক্টরটা, ইউ তো হচ্ছে 1 2। তো ইউ যেই ভেক্টরটা, এই 1 2 কে আমরা 6 গুণ করব, মানে ইনডিরেক্টলি এরকম বুঝায় 6 ইউ। মানে ইউটাকে আমরা 6 গুণ করা মানে কি, 6 ইউ মানে কি, 6 of 1, 2। তার মানে এটা হচ্ছে মানে সিক্স এটার কমা লেন্থটা 6 গুণ বেড়ে টুয়েলভ যাবে সামথিং। তাহলে আমার লেফট সাইডটা মাল্টিপ্লাই এরকম কেন আসে, করলাম? মানে এ ডট বি ইন্টু ইউ, যেটা এই যে লেফট সাইড। স্যার 6 মাল্টিপ্লাই কেন করলাম? তাহলে 6, 12 মানে কি, এইখানে ধরেন 3, সরি 2, এরকম ধরেন 4, তারপর ধরেন 6। আর এইখানে 12 বলতে এটা আর একটু উপরে নেওয়া উচিত। তো 12 ধরেন এরকম কোন একটা জায়গায়। তার মানে 6, 12 মানে এই ধরনের কোন একটা পয়েন্টে হবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ইউ ছিল, এটাকে আমি 6 গুণ করলে এটা এই পয়েন্টে আসে, যে এটা হচ্ছে 6, 12। এখন তাহলে রাইট সাইডের এটা কি, মানে এ ডট বি ডট ইউ, এটার মানে হচ্ছে ইউ কে আগে আমি 3 গুণ করব। আচ্ছা, তাহলে রাইট সাইডেরটা দেখি। রাইট সাইডেরটা হচ্ছে ইউ কে, বি ডট ইউ মানে হচ্ছে ইউ কে আগে 3 গুণ করে নেব, তারপর এটাকে আবার ডাবল বাড়াবো, মানে এ ডট বি ইন্টু ইউ, মানে ইউ কে আগে 3 গুণ করে পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে ইউ কে আগে 3 গুণ করা মানে 3 of 1, 2, 2 of 3, 6, 6, 12। আচ্ছা, তাহলে আমি এটা গ্রাফিক্যালি দেখি। ইউ কে আগে 3 গুণ করব মানে 3, 6। তাহলে 3, 6 এরকম কোন জায়গায় আসবে? ধরেন এটা ইউ কে হচ্ছে 3 গুণ করলাম, 3 ইউ। তারপর এটাকে যদি 2 গুণ করি, তাহলে এটা তো এই টিপে আসবে, সেম এই পয়েন্টে আসবে না? আমি যদি 3 ইউ কে 2 গুণ করি, এই যে 3 ইউ হুম কে হুম 2 গুণ করলাম, তার মানে হচ্ছে এই যে আমাদের অ্যাক্সিওম গুলা যেগুলো আছে, ওইগুলা মোরলেস এটা বুঝায় গ্রাফিক্যালি, যে আমি সবসময় সেম পয়েন্টটা পৌঁছাবো, আমি যেইভাবে মাল্টিপ্লাই করে নাকি। এটা A3 না, এটা M3 হইতে পারে। তো সবাইকে বুঝতে পারছেন? এটা কারো কোনো কোয়েশ্চেন আছে? এইভাবে আপনি বাদ বাকি যেগুলো আছে, এইগুলো হচ্ছে গ্রাফিক্যালি হচ্ছে এক্সপ্লেন করতে পারেন, এইখানকার যে জিনিসগুলো আছে M3, M4। সবাইকে বুঝেছেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার, এই গ্রাফিক্যালি তো এক্সামে দেখাতে হবে না, তাই না? আহ, আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং প্রোভাইড করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যে অ্যাক্সিওম গুলো, এগুলা স্যার গ্রাফিক্যালি। একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, বলেন। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি বিভিন্ন সময় স্ক্রিনশট নিব, তো এটা অটোমেটিক নেওয়া হয়ে যাবে যে ওকে স্যার। যখন জয়েন করবে। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে এই ভেক্টর স্পেসের ম্যাথ আমি একটা করে দিয়েছিলাম, তো আর বাকিগুলো হচ্ছে আপনারা করবেন। এখানে বেশ কিছু প্রবলেম দেয়া আছে, এগুলো হচ্ছে আপনারা সলিউশন না দেখে নিজে নিজে করবেন, ঠিক আছে? তো সলিউশন দেখলে যেটা হবে, আপনাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যাবিলিটি এটা গ্রো করবে না।
আর হচ্ছে কোনো ম্যাথে যদি ভেক্টর স্পেস না হয়, মানে ধরেন একটা ভি সেট যেটা দেয়া আছে, ওইটা তো এই 1 নাম্বার ম্যাথে ভি সেটটা ভেক্টর স্পেস ছিল না। তো এটা জাস্ট হচ্ছে আমরা M5 ফেল করছিল, তো ইউ এর একটা ভ্যালুর জন্য দেখা দিচ্ছে। ফেল করার সময় একটা ভ্যালুর জন্য ফেল করলেই হবে, মানে এন্টায়ার সব ভ্যালুর জন্য ফেল করতে হয় না, 4-5টার জন্য। একটার জন্য ফেল করলেও এটা দেখা দিলেই হয়। কিন্তু এইখানে দেখবেন এই 4টার মধ্যে যেই সব ম্যাথে, এই যেমন ধরেন কোয়েশ্চেন 1 ফেল করছে, 2 হচ্ছে ফেল করছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু 4 হচ্ছে ফেল করে নাই। তো 4 যদি ফেল না করে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের প্রুফ গুলো কিন্তু ভেরিয়েবল দিয়ে দেখাতে হয়। যেমন ধরেন 1, -2, 1, 2 দিয়ে না, 1, x, 1, x প্রাইম, এরকম ভেরিয়েবল দিয়ে দেখাতে হবে। ভি যদি ভেক্টর স্পেস হয়, মানে A1 থেকে A5 পাঁচটা, M1 থেকে M5 পাঁচটাই পাস করে গেছে। তো ওই ম্যাথের জন্য আমাদের হচ্ছে প্রুফ যেটা করতে হয়, ওইটা অবশ্যই ভ্যারিয়েবল দিয়ে প্রুফ করতে হবে। আর যদি ভি ভেক্টর স্পেস হয়, তাহলে মনে করেন মাল্টিপ্লিকেশন থেকে 2টা প্রুফ দেখাইলেন, এডিশন থেকে একটা, এরকম দেখাইলেই হয়। বা এডিশন থেকে 2টা, মাল্টিপ্লিকেশন থেকে একটা, এরকম প্রুফ দেখে স্যার তারপর যদি বলে দেন ভি ভেক্টর স্পেস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ বলুন। স্যার এই ভেরিয়েবলটা ধরার জন্য কি এক্স এক্সিসে সবসময় ওয়ান ধরতে হবে? এটা কি না না ম্যান্ডেটরি না, না আমি যে কোনো সবসময় কিছু ধরে? না, না যে কোনো কিছু। এইখানে আপনি কোয়েশ্চেনটা ভালো মতো পড়বেন। কোয়েশ্চেনে দেয়া ছিল যে দ্য সেট অফ রিয়েল নাম্বারস, মানে যেই ভেক্টরটা ফর্ম করে এটা 1, y স্টাইলার, মানে ভি সেটটা হচ্ছে 1, y, মানে এই জন্য এক্স এক্সিসে সবসময় 1 থাকতেছে। এটা ম্যাথটা আপনি ভালো আচ্ছা মতো আচ্ছা, পড়লেই মানে বুঝবেন। কোশ্চেনে বুঝাই দিবে যে আমাকে কি ধরে ভেরিয়েবলটা হচ্ছে সেট করতে হবে সামথিং। জি জি, এখানে 1, y দিছে, y এর জায়গায় এক্স ধরছে, এক্স প্রাইম ধরছে। আবার আপনি হচ্ছে 1, a প্রাইম এরকমও ধরতে পারেন, মানে এনি ভ্যারিয়েবল। জি স্যার, বুঝছি। স্যার আচ্ছা, একসাথে কি অনেকগুলো ভ্যারিয়েবল এভাবে ধরতে হবে নাকি? মানে একসাথে অনেকগুলো ভ্যারিয়েবল এরকমও ধরতে হতে পারে। আপনার ভি সেটটা যদি 1, y এর জায়গায় XY দেয়া থাকতো, তাহলে একটা হচ্ছে AB, আর একটা A প্রাইম B প্রাইম, এরকম ধরা লাগতো। স্যার যদি ফেইল না করে তাহলে কি 10টাই দেখাতে হবে? না, আমি মাত্রই বললাম যদি ফেল না করে তাহলে র্যান্ডম 3টা দেখাবেন। কিন্তু স্যার আমি যদি না করি তাহলে আমি ফেল হচ্ছে কিনা সেটা কি, ওটা কি রাফে? হ্যাঁ, আমি তো ক্লাসে বলেছি আচ্ছা। রাফে করতে। আচ্ছা, তো এখন হচ্ছে এইখানে আরো কোয়েশ্চেন 5 আছে, এইগুলাও হচ্ছে আপনারা ট্রাই করবেন। কোয়েশ্চেন 6 যেগুলো আছে, এইগুলাও ট্রাই করবেন। তো আমাদের আজকের মেইন টপিকে চলে আসি এখন। এটা হচ্ছে সাবস্পেস। এখন সাবস্পেস জিনিসটা কি? সাবস্পেস জিনিসটা হচ্ছে, ধরেন এই ভি যে সেটটা, ওইটা হচ্ছে একটা আহ, ধরেন ভি সেটটা, এটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে ধরেন ফিল্ড যেটা বলি ভি, যে ভেক্টর স্পেস, এটা কোথায় হয়? ওভারফিল্ড F। তো আমি এটা ডায়াগ্রামে এঁকে দেখি, এমনি বললে বোঝাটা একটু কঠিন। আচ্ছা, ধরেন আমার যে ভি ভেক্টর স্পেস, ধরেন এই পুরা যে ফিল্ড, এই ফিল্ডটা হচ্ছে এটা, এই পুরাটা। আচ্ছা, এটা আবার রিড্র করে, এই যে ফিল্ড হচ্ছে ধরেন এই পুরা জিনিসটা, ধরেন এটা হচ্ছে ফিল্ড F। তো ফিল্ড Fটা ধরেন ব্র্যাক ইউনিভার্সিটি। এখন ব্র্যাক ইউনিভার্সিটির ভিতর ধরেন আমি হচ্ছে যখন ধরেন এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির হচ্ছে সেকশন 24, মানে ভি যেটা, এটা হচ্ছে ধরেন ম্যাট 216 এর ধরেন সেকশন 24 ভি সেটটা, সেকশন 24। তো সেকশন 24-এ আপনারা যারা আছেন,
ধরেন ফার্স্ট উইকে যারা যারা রেজিস্টার্ড ছিলেন তারা সবাই যদি থার্ড উইক পর্যন্ত থাকেন, কেউ ড্রপ না দিয়ে চলে না যান, তাহলে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ম্যাট 216 এর সেকশন 24 রান করবে। দ্যাট মিন্স ব্র্যাক ইউনিভার্সিটিতে সেকশন 24 রান হওয়া যেই কথা, একটা ফিল্ডের ভিতর ভেক্টর সেটটা ভেক্টর স্পেস হওয়া একই কথা। দ্যাট মিন্স এইখানের যে ভেক্টর গুলা, ওই ভেক্টর গুলা এই সেকশন 24 এর মধ্যে থাকবে। মানে ভিটা হচ্ছে ভেক্টর স্পেস গঠন করতেছে, মানে কোনো ভেক্টরই এই স্পেসের বাইরে চলে যায় না। ঠিক আছে, তো এই ভি হচ্ছে ভেক্টর স্পেস গঠন করতেছে। এখন ভেক্টর স্পেসের বিষয়টা এরকম ছিল। এখন ধরেন আমরা যখন সাব স্পেসের কনসেপ্ট চিন্তা করতে যাব, তখনও আমরা একটা এক্সাম্পল নিই। ধরেন সাব স্পেসের বিষয়টা এরকম। এখন হচ্ছে ধরেন ফিল্ডটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি না, ফিল্ডটাই হচ্ছে সেকশন 24। মানে এই জিনিসটা মুছে দিই। ফিল্ডটা হচ্ছে সেকশন 24, মানে আপনাদের ম্যাট 216 এর সেকশন 24 এর যে ক্লাসরুম, ওইটাই হচ্ছে ফিল্ড না, ওইটা হচ্ছে এখন ভেক্টর স্পেস। মানে সেকশন 24 তো অলরেডি ভেক্টর স্পেস হয়ে আছে। ধরেন এটা হচ্ছে সেকশন 24, মানে এইখানে হচ্ছে ভেক্টর স্পেস ফর্ম করছে, অনেকগুলা ভেক্টর হচ্ছে এইখানে আছে। মানে আমার এইখানে বাইরে যদিও চলে গেছে, ইন রিয়েলিটি যদি সেকশন 24 ভেক্টর স্পেস বিল্ড করে, তাহলে এটা হচ্ছে যায়নি। মানে আমি এখন জুম ইন করলাম, মানে এই জিনিসটাই সেকশন 24টা জুম ইন করছে। এটা হচ্ছে ভেক্টর স্পেস। এখন সাব স্পেস হচ্ছে ধরেন আমি এইটার ভিতর একটা ছোট পোর্শন চিন্তা করতেছি। ধরেন সেকশন 24 এর আমি মাঝে আরো ছোট জায়গা চিন্তা করলাম। ছোট জায়গাটা হচ্ছে আপনারা ঠিক যেই চেয়ারগুলা বসেন, ওই চেয়ারগুলা নিয়ে আমি চিন্তা করতেছি। মানে আমার রেজিস্টার্ড স্টুডেন্টরা তো অ্যাকচুয়ালি হচ্ছে এই চেয়ারগুলার বাইরে আশপাশে যে স্পেস থাকে ওইটা তো ব্যবহার করে না। তো রেজিস্টার্ড স্টুডেন্টরা তো হচ্ছে নর্মালি চেয়ারগুলাতে বসে, শুধু চেয়ারগুলা যেই জায়গায় আছে ওইগুলা নিয়ে চিন্তা করতেছে। আর এইখানে ধরেন কম্পিউটার আছে, আমি ধরেন এইখানে ক্লাস নেই, এইখানে হোয়াইট বোর্ড, ওইটা চিন্তা করার তো আমার দরকার নেই। তো আমি আরো ন্যারো ডাউন করতেছি, মানে এটা ধরেন অ্যাসেট, মানে যেখানে চেয়ার গুলায় আমার স্টুডেন্টরা বসে সেকশন 24 এর, আমি হচ্ছে আরো ক্লোজ জায়গা নিচ্ছি। তো এই এস যে সাব স্পেসটা, এটাকে আমি কিছু ক্রাইটেরিয়া দেব। মানে ভি তো একটা ভেক্টর স্পেস, মানে ভি হচ্ছে অলরেডি ভেক্টর স্পেস হয়ে আছে, মানে ভি ইজ এ ভেক্টর স্পেস। এটা আমি অলরেডি প্রুফ করে আসছি, মানে ভি অলরেডি একটা ভেক্টর স্পেস। আর হচ্ছে সাব স্পেস হচ্ছে, সাব স্পেস হচ্ছে অনেকটা সাবসেটের মতো। সাব স্পেস এস ইজ এ ট্রু সাবসেট অফ ভি। মানে সাব স্পেসে এস ভি এর একটা পার্ট হইতে পারে এরকম, বা সাব স্পেসের এস ভি এর সমানও হইতে পারে, পুরাটাও হইতে পারে, কিন্তু ভি এর চেয়ে বাইরে হবে না। মানে সাব স্পেস এস আইদার ভি এর একটা পার্ট বা ভি এর সমানই স্পেস। তো এখন সাব স্পেস এস কি, আহ, মানে আমি এস যে সেটটা নিলাম ওইটা কি কি আমি সাব স্পেস বলতে পারবো কিনা, এটা হচ্ছে তিনটা ক্রাইটেরিয়ার উপর তিনটা এক্সিওম ফলো করলেই হয়। এখন এই তিনটা এক্সিওম হচ্ছে, একটা হচ্ছে A1 ক্লোজড আন্ডার অ্যাডিশন, আরেকটা হচ্ছে M1 ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে A4 মানে নাল ভেক্টরের যে এক্সিওমটা আছে। মানে আমি এমন একটা নাল ভেক্টর পাবো নাকি যেটা হচ্ছে বিলংস টু এস, ওয়ার ইউ
প্লাস ইউ অপারেশন নাল ভেক্টর ইকুয়ালস টু ইউ, মানে আমি অ্যাডিটিভ আইডেন্টিটি ধরে রাখতে পারবো। আর ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন মানে কি, আহ, আমি যদি কে দিয়ে ইউ কে মাল্টিপ্লাই করি ওইটাও বিলংস টু এস হবে, মানে যেখানে ইউ বিলংস টু এস, এখন আর ভি হবে না। মানে আমরা আগে তো যখন ফিল্ড পুরা ব্র্যাক ইউনিভার্সিটি চিন্তা করতেছিলাম তখন ইউ বিলংস টু ভি ছিল, এখন এস সেট থেকে আমার ইউটাকে নিতে হবে, ইউ যে ভেক্টরটা ওইটা এস সেটের ভিতর থেকে আমার তুলতে হবে। আর নাল ভেক্টরটাও, এই যে নাল ভেক্টরটাও আমার এই এস সেটের মধ্যে থাকতে হবে, মানে আগে যেই যেই জায়গায় ভি ছিল এখন ওই জায়গায় এস আসবে। আর এইখানে ইউ অপারেশন ভি বিলংস টু ভি না, এখন এস হয়ে যাবে, মানে যেখানে ইউ ভি বিলংস টু আগে ভি ছিল আর এখন হবে এস। এইটাই ডিফারেন্স। সবাই কি বুঝতে পারছেন এটা? এখন বিষয় আমরা বাদ বাকি গুলা চেক করতেছি না কেন, মানে বাদ বাকি যে 10টা এক্সাম আছে। আচ্ছা পিডিএফ এ চলে যাই। জি, হ্যালো। আচ্ছা এইখানে টোটাল 10টা এক্সাম ছিল, কিন্তু আমরা সাব স্পেসে শুধু A1 A4, মানে A1 A4 আর শুধু M1 এই তিনটা ফলো করলে আমরা বলে দিচ্ছি যে এটা সাব স্পেস। কারণ সাব স্পেস তো ভেক্টর স্পেসের একটা পার্ট। আমরা যখন বলছি ভি ইজ এ ভেক্টর স্পেস, সাথে সাথে আমি বলছি যে ভি 10টা এক্সিওমই ফলো করে। আর সাব স্পেসের ক্ষেত্রে একটা সেট যদি ভেক্টর স্পেস হয়ে যায়, সে সাব স্পেসের ক্ষেত্রে A1 A4 M1 বাদে বাদ বাকি 7টা অটোমেটিক ফলো করে, এই জন্য বাদ বাকি 7টা আমাদের চেক করতে হয় না। এখন এই A1 A4 M1 এর প্রবলেমটা কি হয় এটা আমরা দেখি। মানে A1 A4 M1 এই তিনটা আমার সাব স্পেসের ক্ষেত্রে কেন চেক করতে হবে, এটাই মেইন কোয়েশ্চেন। তো এটা আমরা দেখি যে আমাদের কেন এই তিনটা চেক করতে হয়। এটার মেইন কারণ দেখেন, আমরা এই যে M1 মানে কি, M1 ধরেন ইউ বিলংস টু এস, আবার সরি এটা ইউ বিলংস টু এস, আর ধরেন ভি বিলংস টু এস। ধরেন এটা ইউ, এটা ভি সাব স্পেসে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর মানে ইউ অপারেশন ভি, ওইটা যদি এই সাব স্পেস সেট এস এর এই বাউন্ডারির মধ্যে থাকে তবেই না এটা সাব স্পেস হবে, তাই না? যদি অ্যাডিশন করার পর এই আর এর টিপটা এই বাউন্ডারির বাইরে জায়গা, তাহলে কি এ আর সাব স্পেস সেট এস এর মধ্যে থাকলো? না, থাকবে না। হ্যাঁ, যদি না থাকে তাহলে সে তো ভেক্টর স্পেস হবে, এটা শিওর, কিন্তু সাব স্পেস কি হবে যদি টিপটা ক্লোজড আন্ডার অ্যাডিশনে বাইরেই চলে যায়, মানে ক্লোজড না থাকে সাব স্পেসের মধ্যে? না, সবাই এস কি, এর আন্ডারে আর থাকবে না, ভি এর আন্ডারে চলে যাবে। হ্যাঁ তাহলে তো আমার সাব স্পেস আমি পাচ্ছি না। দ্যাট মিন্স কোন একটা স্টুডেন্ট আমার কাছে হয়তো কোনো একটা ম্যাথ বুঝতে আসছিল, ধরেন আমি কম্পিউটার রুমে তো এই জায়গায় বসি, তো কোনো একটা স্টুডেন্ট হেঁটে এইখানে চলে আসছিল, কিন্তু আমি তো এইখানে ক্যালকুলেট করছি যে সবাই প্রেজেন্ট আছে নাকি, ফার্স্ট উইকের 43 জন, তো একজন তো বাইরে বের হয়ে গেছে রেজাল্টেন্ট, তো এইখানে তো 42 জন আছে, তো আমি 42 জন মনে করে রেজিস্টারে জানাই দেবো যে ফার্স্ট উইকে তো 43 জন ছিল, কিন্তু এখন একজন কোর্স ড্রপ করে চলে গেছে, কিন্তু ও যে আমার কাছে ম্যাথটা বুঝতে আসতেছিল এটা আমি হয়তো খেয়াল করিনি, মানে সাব স্পেস হইলো না, মানে স্টুডেন্টরা চেয়ারে যে জায়গায় বসছিল ওই জায়গায় আমি 43 জন পেলাম না। আচ্ছা এখন A4 এর প্রবলেমটা কি হয়, এটা তো A1 এর প্রবলেমটা দেখালাম। A4 এ নাল ভেক্টর সাব স্পেসে থাকতে হবে যাতে ইউ অপারেশন 0 ইকুয়ালস টু ইউ হয়। এখন এই যে এটা তো আমার ইউ,
তো নাল ভেক্টরটা এমনও হতে পারে আমি ভেক্টর স্পেস যখন বের করতেছিলাম নাল ভেক্টরটা হয়তো এইখানে ছিল, এটা হতে পারে। আচ্ছা ওকে, জাস্ট এ মিনিট। আমি আচ্ছা, ধরেন আমি যখন ভেক্টর স্পেস বের করতেছিলাম নাল ভেক্টর হয়তো এই রিজিয়নে ছিল, ঠিক আছে, এটা হয়তো নাল ভেক্টর। কিন্তু যখন আমি সাব স্পেস দিয়ে এই জায়গাটা ডিফাইন করে দিছি তখন হয়তো নাল ভেক্টর বাইরে চলে গেছে, মানে সাব স্পেসের জন্য A4 ফেল করতেছে, মানে A4 ভি এর জন্য পাস করতেছিল কিন্তু সাব স্পেসের জন্য ফেল করলো, এটা হইতে পারে। ঠিক সিমিলার রিজনে M1 হইতে ফেল করতে পারে। ধরেন ইউ ভেক্টরকে আমি কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরেন ইউ ভেক্টর এইদিকে ছিল, ইউ ছিল এটা, তো এটাকে আমি যেই কে দিয়ে মাল্টিপ্লাই করছি এটা বাইরে চলে গেছে, মানে কে ডট ইউ হচ্ছে বিলংস টু ভি কিন্তু ডাজ নট বিলংস টু এস। বুঝা গেছে? এই কারণে A1 A4 M1 টেস্ট করতে হয় সাব স্পেসের জন্য। সবাইকে এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে কি লিখছে দেখি। দেখেন, লেট ভি বি এ ভেক্টর স্পেস, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, এ সাবসেট ডাব্লিউ, এখান থেকে একটা সাবসেট ডাব্লিউ কে ভি এর সাব স্পেস বলবো যদি ভি হচ্ছে নিজে একটা ইফ ডাব্লিউ ইটসেলফ এ ভেক্টর স্পেস, মানে ডাব্লিউ নিজেই যদি একটা ভেক্টর স্পেস হয় আর ডাব্লিউ যদি ভি সেটের সাবসেট হয়, বা অনেক সময় ডাব্লিউ ইকুয়ালস টু ভিও হতে পারে। তো ফান্ডামেন্টাল থিওরাম অফ সাবস্পেস কি? A subspace S of a vector space V is called a subspace V if and only if it maintains A4, that means null vector belongs to S. It follows A1 for any UV belongs to S, U plus V belongs to S. It follows M1 for any scalar K and any U belongs to S, K dot U belongs to S, যদি এরকম হয়, ঠিক আছে। তার মানে ধরেন আমাকে যদি কোয়েশ্চেন সাবস্পেস থেকে কোয়েশ্চেন এরকম আসবে, সাবস্পেস খুবই সোজা, ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং আর সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি। তো এ নাম্বার দেয়া আছে, মানে এ নাম্বারে ভেক্টর স্পেস ভিটা কি দেয়া আছে বলেন তো? R3 না? তো R3 দেখলে আমরা কি বুঝবো বলেন তো? কেউ কি বলতে পারবেন যে ভেক্টর স্পেস ভি এর সেটটা কিরকম হবে? 3 ডাইমেনশনাল XYZ থ্রি থাকবে। পেয়ার্স অফ নাম্বার। পেয়ার না, টাপল অফ নাম্বার। আর থ্রি ডাইমেনশনাল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। তাহলে ভেক্টর স্পেসের ভি যেহেতু R3 দেয়া আছে তার মানে এটা হচ্ছে টাপল, মানে আমরা কিছু ডট 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 দিই, এরপর হচ্ছে -2, -1, 0, তারপর হচ্ছে -1, -12, 0, তারপর 0, 0, 0, 1, হাফ, 0, ঠিক আছে। তো আমার ভেক্টর স্পেস সেট ভি এরকম কিছু একটা না কোয়েশ্চেন ওয়ানের জন্য, মানে এইখানে ডট 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 দিলাম, মানে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বিভিন্ন নাম্বার হইতে পারে। আচ্ছা, এখন এস যে সেটটা ওইটা কি দেয়া আছে বলেন তো? এস সেটটা দেয়া আছে A,0,0 where A belongs to R। তো কেউ কি বুঝতে পারতেছেন যে এস সেটটা কিরকম হইতে পারে? কোনো আইডিয়া? স্যার, কোনো একটা অ্যাক্সিসের প্যারালাল। অ্যাক্সেসের প্যারালাল A,0,0, হ্যাঁ কারেক্ট। তো এটা হচ্ছে অ্যাক্সেসের প্যারালাল, কারণ কি ওয়াই আর জি অ্যাক্সেসের সবকিছু জিরো, তাই না? আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে এটা তো গ্রাফিক্যালি অ্যাক্সেসের প্যারালাল, এখন এস সেটটাকে যদি আমাকে নাম্বার দিয়ে লিখতে পারে তাহলে আমি কিরকম ভাবে লিখবো বলেন তো? A,0,0, মানে এস সেটটা দেয়া কি আছে?
মানে এস দেয়া আছে যে এরকম এ কমা 0,0 ওয়ার এ বিলংস টু আর দেয়া না, মানে সার্চ দ্যাট এ বিলংস টু আর, এরকমই তো দেয়া, তাই না? আচ্ছা, তো এটা দিয়ে ওরা কি বুঝাইতে চাইছে? মানে এ হচ্ছে এনি রিয়েল নাম্বারস হবে, তার মানে এই সেটটা অনেকটা দেখতে এরকম না? দেখেন তো, -2,0,0, তারপর -1/2, (0,0) এই ধরনের না? তারপর হচ্ছে 0,0,0, তারপর হচ্ছে ধরেন 1,0,0, তারপর হচ্ছে ধরেন 1/2, (0,0) তো এরকম বিভিন্ন নাম্বার না অ্যাসেটটা, এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনি খালি চোখে বলেন তো। আর এইখানে কি আমরা যে কোনো নাম্বার এজিউম করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নাম্বার, কারণ ও তো আপনাকে অ্যাজিউম করতেই বলে দিছে। এ কোথা থেকে নেবেন সবসময়? আট থেকে নেবেন না? ইয়েস মানে স্যার। এ আমি সব আট থেকে নিছি না, আর বাকি দুইটা তো আমি নিতে পারবো না, এগুলো সবসময় 0,0 হবে, তাই না? জি স্যার। আচ্ছা দেখেন, আমাকে অলরেডি বলেই দিছে না, ভি ইকোয়াস টু আর থ্রি হচ্ছে একটা ভেক্টর স্পেস, আমি কিন্তু বলেই দিছি। আচ্ছা এস এম অপূর্বা, আপনি একটু মাইকটা অফ করেন। হ্যালো। হ্যাঁ, ভি ইকোয়াস টু আর আর থ্রি তো একটা ভেক্টর স্পেস অলরেডি, তাই না? তাহলে আচ্ছা অপূর্ব, এস এম অপূর্ব, আপনি একটু মাইকটা মিউট করেন। আচ্ছা, ভি ইকোয়াস টু আর থ্রি, এটা তো একটা অলরেডি একটা ভেক্টর স্পেস, তাই তো? তাহলে এস যেটা, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভি ইকোয়াস টু আর থ্রি হচ্ছে অলরেডি একটা ভেক্টর স্পেস বলে দিছে। এখন এস কি সাব স্পেস নাকি এটা জানতে যাচ্ছে। তো আমার কি করতে হবে বলেন তো? আমি কি এখন আগের মতো 10টা এক্সিওমি চেক করব, নাকি 3টা? স্যার তিনটা। তিনটা হ্যাঁ, চেক করবো। এই 3টা চেক করে দেখবো। এই 3টা যদি পাস করে তাহলেই ভালো। এখন আমরা ফার্স্টে সবসময় করবেন কি, A4 দেখবেন সাব স্পেসে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ A4 প্রায় অনেক সময় ফেল করে। তো বলেন তো, এই ভি সেটে নাল ভেক্টর কোনটা? আর হচ্ছে এখন অপারেশন গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন। কেন? কারণ হচ্ছে নাম্বার ওয়ান, হ্যাঁ কারেক্ট, 0,0 হবে, মানে আমাকে অপারেশন দেয়া নাই। আর এটা যেহেতু অলরেডি ভেক্টর স্পেস হয়ে আসছে, তার মানে সে অপারেশন গুলো পার করেই তো আসছে, এডিশন আর মাল্টিপ্লিকেশন। তাহলে এটাই হচ্ছে আমার নাল ভেক্টর A4 ভি সেটে। এখন এ- এ- ওরা কি বলছে, সাব স্পেস হওয়ার জন্য নাল ভেক্টর বিলংস টু ভি হইলে হবে, নাকি নাল ভেক্টর বিলংস টু এস এ হইতে হবে? না, এসে হইতে হবে। এসে হতে হবে। এস এ কি আছে এই নাল ভেক্টরটা? জি স্যার। জি তাহলে আছে। A4 পাস করলো না? দেখছেন কি সোজা, মানে A4 পাস করে গেল। এরপর আমাদের A1 আর M1 দেখতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ইউভি যেই ভেক্টর গুলা A1 এর জন্য, ওইটা কিন্তু আমাকে এস থেকে নিতে হবে। মানে এস থেকে ধরেন আমি এটাকে ইউ ধরলাম, এটাকে ধরেন ভি ধরলাম, ঠিক আছে? তাহলে ইউ অপারেশন ভি কি হবে বলেন তো এইখানে, এই দুইটার জন্য? -2,0,0, অপারেশন গুলো কিন্তু স্ট্যান্ডার্ড হবে। -2,0,0, অপারেশন 1,0,0। তাহলে এই দুইটা অপারেট করলে কি হবে বলেন তো? মাইনাস মাইনাস টু, ওয়ান মাইনাস জিরো ওয়ান জিরো 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 -2 + 1, 0 + 0, তারপর হচ্ছে আহ 0 + 0। আচ্ছা, এই যে 0 + 0,
তাহলে দেখেন আপনারা যেটা বলছেন ওইটাই আসলো -100। তো এই যে আমি এটা নিলাম, এটা কি আছে এস এর মধ্যে -100? জি স্যার আছে। জি স্যার। হ্যাঁ জি আছে, স্যার। কারণ আমি তো সব নাম্বার লিখতে পারিনি। তো -100 তো আমার এসে থাকবে, কারণ -1 বিলংস টু আর, এই যে এ বিলংস টু আর বলছে। তাহলে A1 হচ্ছে আসলে পাস করবে, তাই না, এটার জন্য? তাহলে M1 কেমনে ধরবো? K.U, কে কোত্থেকে আসে বলেন তো? কে সব ফিল্ড সময় থেকে স্যার ফিল্ড রিয়েল থেকে থেকে। আসে। তো ফিল্ড মানে কি? এই ম্যাথ টু ওয়ান অল সিক্স রিয়েল নাম্বারস। অল রিয়েলস, মানে আমরা সবসময় রিয়েল ফিল্ডে থাকবো। তাহলে রিয়েল ফিল্ড দেখতে কিরকম? ধরেন -2। -ইনফিনিটি টু পজিটিভ হ্যাঁ ইনফিনিটি। হ্যাঁ, -12, 0, 1, এরকম ধরেন পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তো এখন কে এর ভ্যালু ধরেন, আমি এটা টেস্ট করার জন্য কে এর ভ্যালু ধরেন -12 নিলাম, আর ইউ ধরেন এটাই, এখানে যে এটা নিচ্ছে। তাহলে K.U কি হবে বলেন তো? -12 ইন্টু -2, -100। দ্যাট মিন্স আসবে ওয়ান প্লাস জিরো ওয়ান। জিরো তাহলে 100 কি এস এর মধ্যে আছে নাকি নাই? আছে এস এর মধ্যে। জি জি স্যার। স্যার। তাহলে দেখেন M1ও পাস করতেছে, তাই না? তাহলে বলা যায় এস ইজ এ সাবস্পেস অফ ভি। আমি তো র্যান্ডমলি এসব ভ্যালু নিছি, আপনারা অন্যান্য ভ্যালু নিয়ে দেখবেন। ধরেন কে এর ভ্যালু 0 নিয়ে দেখবেন। আপনি যদি কে এর ভ্যালু 0 আর ইউ এটাই ব্যবহার করেন, এখানে যে এটা নিচ্ছে এটাকে ইউ ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন K.U কি কি আসবে বলেন তো? জিরো 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 ওয়ান জিরো জিরো জিরো। জিরো। তাহলে এটা কি এস এর মধ্যে আছে? আছে। দেখেন এটার জন্য পাস করে, তার মানে সবগুলাই হচ্ছে M1 পাস করবে। তার মানে এস হচ্ছে আসলে সাব স্পেস। ঠিক আছে, বলা যায় এস হচ্ছে সাব স্পেস। আর হচ্ছে নর্মালিও দেখেন এস এর কিন্তু ভেক্টরটার ভি এর সাবসেট, মানে এস এ এমন কোনো এলিমেন্ট নাই যেটা ভি সেটে নাই। বুঝা গেছে? এইসব দেখে খুব তাড়াতাড়ি সাব স্পেস বের করা যায়। আপনি ভেক্টর স্পেস এর ম্যাথ পারলে সাব স্পেস একদম ইজিয়ার হয়ে যাবে, একদমই সোজা। তো এখন হচ্ছে, তো আমরা তো যখন প্রুফ করব তখন কি বলছে, প্রুফটা কিন্তু ভ্যালু দিয়ে করা যাবে না, ভেরিয়েবল দিয়ে করতে হবে। এই জন্য করছে কি, ইউ যেই ভেক্টরটা আমরা নিছি, ইউ ভেক্টরটা 100 বা -00 না নিয়ে x00 নেওয়া হয়েছে। x00 সাথে নাল ভেক্টর 000 এর স্ট্যান্ডার্ড এডিশন অপারেশন করা হয়েছে। তো এই ভেক্টরটা কি সবসময় সাব স্পেস সেট এস এ থাকবে। তারপর A1 এর জন্য সাব স্পেস সেট এস থেকে একটা ভেক্টর এক্স ইউ নিছে x00, আর একটা ভি নিছে x'00। তাহলে দেখেন x+x', 0,0 এটা তো এস এ থাকবেই। তো A1ও পাস করবে। আর M1 এর জন্য ইউ ভেক্টরটা তো x00, আর কে তো ফিল্ড থেকে আসবে। তো রেজাল্টেন্ট Kx,0,0 এটা সবসময় এস এ থাকবে। তো এইভাবে ভ্যারিয়েবল দিয়ে প্রুফ গুলা করতে হয় অ্যাক্সিওমের। বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, হ্যাঁ, আপনি মাত্র যেটা হচ্ছে সলভটা করলেন কি বলবো ভ্যালু নিয়ে, এইটা কি আমরা রাফে করব না কোশ্চেন রাফে অ্যান্সার সহ? রাফে মানে আপনি আচ্ছা। রাফে করে দেখবেন ওটা সাব স্পেস কিনা। আর তো মেইন যদি, অ্যান্সারটা আমি ভেরিয়েবল দিয়ে করব। হ্যাঁ মানে যদি সাব স্পেস হয়, মেইন অ্যান্সারে তো ভেরিয়েবল থাকবে, কিন্তু আপনি আগে কেমনে বুঝবেন এটা সাব স্পেস নাকি? এই জন্য তো আপনাকে রাফে করে আসতে হবে। আমি যদি রাফটাকে মেইন অ্যান্সারের মধ্যে রাখি কোনো তাহলে কি? সমস্যা নেই, আচ্ছা। কিন্তু আপনার অবশ্যই স্যার আমি যদি ভেরিয়েবল দিয়ে ভ্যারিয়েবল দেখাইতে দিয়েও হবে। করি এবং স্যার মানে যদি ভ্যালু ইনপুট দিয়েও করি, হ্যাঁ দুটোই যদি কোনো করি। সমস্যা নেই, আপনি রাফ তো আমি দেখবো না, তাই না? আপনি আচ্ছা রাফে আচ্ছা, ভ্যালু ভেরিয়েবল বা এর বাইরেও যে কোনো কিছু দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার ওই ভ্যারিয়েবলটা রাখতে হবে।
ফাইনাল অ্যান্সারে ভ্যারিয়েবলটা রাখতে হবে, মানে এটা তো জাস্ট আচ্ছা বেসিক কমন সেন্স। মানে আমি যে অ্যান্সারটা দেখবো এটাতে ভ্যারিয়েবল না দেখলে আমি কেটে দেব, যেহেতু এটা একটা সাব স্পেস। স্যার, এক্সামে সব ম্যাথই কি ভ্যারিয়েবল দিয়ে দেখাতে হবে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কেয়ারফুলি শুনেন, সব ম্যাথ না। যে ম্যাথগুলো হচ্ছে ধরেন ভেক্টর স্পেস হবে বা সাব স্পেস হবে, ওইগুলা ভ্যারিয়েবল দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে ফাইনাল অ্যান্সারে এইখানে যেরকম দেখানো হয়েছে, এখানে কেন ভ্যারিয়েবল দিয়ে দেখানো হয়েছে? কারণ এটা সাব স্পেস হয়েছে, আমি রাফে করে দেখে আসছি, ঠিক আছে? মাত্রই তো রাফ করলাম, এটা তো দেখছেন তাই না? আচ্ছা, তো আমি রাফে করে দেখছি যে এটা সাব স্পেস হয়, তখন আমি ফাইনাল অ্যান্সারে এইভাবে শো করব যে এস ইজ এ সাব স্পেস, মানে এই তিনটা দেখানোর পর বলবো যে এস ইজ এ সাব স্পেস লিখবো। বুঝা গেছে? আর যদি সাব স্পেস না হইতো, মানে আমি রাফে করে দেখছি এটা সাব স্পেস না, তখন আমি জাস্ট একটা ভ্যালু দিয়ে দেখাই দিতাম। যেমন ধরেন এই কোয়েশ্চেন সি তে যেরকম দেখানো হয়েছে, মানে কোয়েশ্চেন সি তে আমি রাফে করে দেখছি যে এটার নাল ভেক্টরটা পাওয়া যায় না, তো তখন আমি চাইলে একটা ভ্যালু দিয়ে দেখাই দিতে পারি যে ফেজ এট A4। এখন এটা আমি একটা ভ্যালু দিয়ে দেখাইতে পারি, কিন্তু এইখানে এই মেইন ভ্যালুটাও ভ্যারিয়েবল কেন, কারণ আমার সাব স্পেসটাই ভ্যারিয়েবল দিয়ে দেয়। বুঝা গেছে? মানে এখানে ফেল করছে, এখানে কিন্তু একটা ভ্যালু দিয়ে দেখাইলেই হইতো। তো আমার হচ্ছে এটা A4 দেখাইছে, তো A4 নাল ভেক্টর তো একটাই ভ্যালু আছে, তো আমি একটা ভ্যালু দিয়ে দেখাই দিচ্ছি। বুঝা গেছে? আপনি যদি A4 এর জায়গায় A1 ফেল করতো, তাহলেও ধরেন 1 2 3 এই টাইপের একটা ভ্যালু, তারপরে এখানে -1 2 -1 এরকম একটা ভ্যালু দিয়ে দেখাই দিতে পারতাম যে A1 ফেলস, সো ইট ইজ নট এ সাব স্পেস। বুঝা গেছে? আর A4 এর ক্ষেত্রে একটাই ভ্যালু আছে, একটাই নাল ভেক্টর আছে এই ম্যাথে, এই জন্য একটাই ভ্যালু দিয়ে দেখানো হয়েছে। বুঝা গেছে? সবাই বুঝছেন এখন? স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। Determine whether this vector set S is a subspace or not. ঠিক আছে? তো ফার্স্টে আমি দেখি আমার ভি সেটটা কি বলা আছে। ভি সেটটা হচ্ছে অল ভেক্টরস অফ দ্য ফর্ম এ বি সি, তার মানে এটা টাপলের সেট, যেখানে সি হচ্ছে এ মাইনাস বি আর ভি হচ্ছে আর সি। তার মানে আমার ভি হচ্ছে আর সি, আর আর সি এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এ বি সি টাইপের, যেখানে সি হচ্ছে এ মাইনাস বি। এটা দিয়ে কি বুঝাইছে বলেন তো? তাহলে আমার এখানে ভি সেটটা কিরকম দেয়া আছে? সরি, হ্যাঁ বলেন তো ভি সেটটা কি দেয়া আছে আমার এখানে? কেউ কি বলতে পারবেন? এখানে স্যার আর টাপল থ্রি ফর্মে না? আছে। হ্যাঁ, আর এখানে থ্রি তো হচ্ছে গিয়ে বটে। হ্যাঁ, থার্ড কোঅর্ডিনেটটা হচ্ছে গিয়ে ফার্স্ট দুইটা কোঅর্ডিনেটের ডিফারেন্স আর কি। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। মানে আমার যে ভি সেটটা, এটা যেহেতু আর থ্রি, আর থ্রি তো ঠিক আছে টাপল হবে, কিন্তু থার্ড কোয়াড্রেন্টের যে এলিমেন্ট, ওইটা হচ্ছে প্রথম দুইটা ডিফারেন্স হবে। এটা যদি -2 1 হয়, এই থার্ড এলিমেন্টটা কি হবে বলেন তো? -3। -3। স্যার -2 আর 1 এর ডিফারেন্স। হ্যাঁ, এটা তো এ, এটা বি, তাই না? সি ইকুয়ালস টু কি বলা আছে? -3 মতো। এ মাইনাস বি। তাহলে এ কত? -2, আর বি কত? -1। তার মানে -3 হবে না? এখানে কত হবে বলেন তো? সি যেটা আছে, 1 হবে। -1। -1। সরি, 1 - 2, হ্যাঁ -1 হবে, 1 - 2, তার মানে -1। আচ্ছা, এইখানে কি হবে বলেন তো? সি যেটা, 0। 0। কারেক্ট, এখানে জিরো। জিরোই হবে। হ্যাঁ, 0 - 0 তো জিরোই। তারপর এইখানে কি হবে বলেন তো? সিটা, 1। হ্যাঁ 1 হ্যাঁ হবে। কারেক্ট, 2 - 1, তো বুঝে গেছেন
এরকম হিন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? তো ভি সেটটা আমরা পাইলাম। দেখি ওরা এস সেট নিয়ে আমাদেরকে কি বলে। ওরা বলছে এসও টাপল হবে। তো এ বি সি তিনটাই আর থেকে আসবে, যেখানে সি ইকুয়ালস টু এ মাইনাস বি হবে। আচ্ছা, তো এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছে বলেন তো? আপনি কি ভি সেট আর এস সেটের মাঝে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? না, ডিফারেন্স নেই। তার সেম। মানে ভি ইজ এস ইকুয়াল টু ভি না এখানে? মানে এস ইজ এ ট্রু সাবসেট অফ ভি, এরকম না? মানে এস ইকুয়াল টু ভি, মানে ডাব্লিউর জায়গায় যদি এটাকে এস চিন্তা করি, একই জিনিস না এসটাও? জি স্যার। তাহলে ভি যেহেতু ভেক্টর স্পেস, এস তো সাব স্পেস হবেই। দেখেন, দেখেই বোঝা যায়। মানে আমার কি আর আলাদা করে হচ্ছে আর রাফে বিভিন্ন নাম্বার দিয়ে করে দেখার দরকার আছে? না স্যার। মানে এস সেটটা পুরা ভি দখল করে ফেলছে। মানে এখানে আমি এতক্ষণ ভি যেই সেটটা বের করলাম, এটাকে আমি ডিরেক্ট ইকুয়াল টু এস লিখতে পারি। মানে এস সেটটা পুরা ভি সেট দখল করে ফেলছে। তাহলে নাল ভেক্টর তো এস সেটে থাকবেই। মানে এই নাল ভেক্টরটা তো বিলংস টু এস হবেই। তারপর আমি ধরেন এটাকে ইউ চিন্তা করলাম, এটাকে যদি আমি ভি চিন্তা করি, ইউ অপারেশন ভি বা প্লাস ভি তো বিলংস টু এস হবেই। মানে ক্লোজড আন্ডার এডিশন, এই ক্লোজারের তো বাইরে যাবে না, তাই না? তারপর বাইরে মানে আমার এ ওয়ান পাস করবে, এ ওয়ান যেটা ওইটা পাস করবে, এখানে এ ফোরও পাস করবে। তারপর হচ্ছে আমি যদি এম ওয়ান দেখতে যাই, মানে হচ্ছে আমি ইউ কে যদি কে দিয়ে গুণ করি, ওইটা যেহেতু ভেক্টর স্পেস ভিতে ছিল, এস এও থাকবে, তিনটাই পাস করবে। ইজিলি দেখা যাচ্ছে, বুঝে গেছে? তাহলে আমার হচ্ছে এ4, এ1 আর এম1 ভেরিয়েবল দিয়ে প্রুফ করে দেখাতে হবে। তো এখানে প্রুফটা করা আছে, তো একটা ভেরিয়েবল ভেক্টর এম ধরছে। ওয়ান কিভাবে স্যার মানে পাস করবে স্যার, এটা বুঝিনি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা স্যার, জি স্যার, বুঝেছি স্যার, কারণ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে তো এই মানে হ্যাঁ ডিফারেন্সটা সেম থাকবে। হ্যাঁ, কারেক্ট, আচ্ছা ডিফারেন্সটা আচ্ছা। তো সেম থাকবে। মানে ধরেন আমি কে এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? আর ইউ ভেক্টরটা ধরেন এরকম, ইউ ভেক্টরটা হচ্ছে -2, 1, -3, এটা। তাহলে কে ডট ইউ সমান কিরকম আসবে? কে ডট ইউ কত আসবে বলেন তো? কে এর ভ্যালু হচ্ছে 2, আর এটার ভ্যালু কত? -2, -4, 1, -2 -3, টু আর -6। -3। তাহলে এটা কি আসে দেখি, -4, 2, -6। এখন আমার এটা তো এ, এটা তো বি, এটা সি। আমার যদি সি ইকুয়ালস টু এ মাইনাস বি আসে, তাহলে এটা বিলংস টু এস এ থাকবে। তাহলে দেখেন, -4, -2 ইকুয়ালস টু কত? মানে এ মাইনাস বি ইকুয়ালস টু -6। -6। এটাই তো আমার সি, তাই না? তাহলে তো এটা বিলংস টু এস। তাহলে আমার এম1 কাজ করলো, বুঝে গেছে? আর এ4 কেন কাজ করতেছে? কারণ এ4 তো 0, 0, 0, তাই না? মানে আমার নাল ভেক্টরটা তো 0, 0, 0। তো 0, 0, 0-র ক্ষেত্রেও সি ইকুয়ালস টু এ মাইনাস বি না? এটা তো সি, এটা এ, এটা বি। তাহলে তো 0 = 0, - 0 এই ক্ষেত্রেও তো কাজ করতেছে, তাই না? সিমিলারলি এ1-এও কাজ করবে। বুঝে গেছে? সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার, বলছি। আচ্ছা, তো আমি যেহেতু রাফে করে দেখছি যে এটা কাজ করবে, এখন আমার করতে হবে কি, সবগুলো ভ্যারিয়েবল দিয়ে প্রুফ করতে হবে। দেখেন, আমি ইউথ এ1 এর জন্য ইউ নিছি এবিসি, আর ভি নিছি কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তারপর ইউ প্লাস ভি যোগ করছি, যোগ করে এটা পাইছি।
তো এখন আমার এই যে এই এলিমেন্ট থেকে আমি যদি এটা মাইনাস করি, যদি এটা আসে তাহলে আমার A1 পাস করা যাবে। তো এ মাইনাস বি করছি, এই যে এটা হচ্ছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি কে এভাবে লেখা যায় সি মাইনাস সি প্রাইম, তার মানে এ মাইনাস বি ইকোয়াস টু সি। A1 পাস করে গেছে। তাহলে আর হচ্ছে A4 পাস করার জন্য এটাতে তো ভ্যারিয়েবল ধরার কিছু নেই, একটা ভ্যালু দিয়ে প্রুফ করে দেওয়া যায় A4। তো এই ক্ষেত্রেও এ মাইনাস বি ইকোয়াস টু সি। তাহলে M1 এর ক্ষেত্রেও একই। M1 এর ক্ষেত্রে কে দিয়ে গুণ করব, এই যে এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর। তো ইউ ভেক্টরকে কে দিয়ে গুণ করা হয়েছে, তো কে কে বি কে সি আসছে। তো এই যে এটা হচ্ছে এ, এটা বি, তো এইখানে এ মাইনাস বি করছি, এটা আসছে। আর আমরা জানি এ মাইনাস বি ইকোয়াস টু সি, তো এ মাইনাস বি এর জায়গায় সি বসায় দিছে। তার মানে এস ইজ আ সাব স্পেস অফ ভি। প্রুফ হয়ে আছে ভ্যারিয়েবল দিয়ে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক সিমিলার ওয়েতে এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা ট্রাই করবেন। তারপর এখানে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে একটা হোমওয়ার্ক দেয়া আছে। সবসময় যে আপনাদের ভেক্টর স্পেস ভি একটা সেট থাকবে এরকম না, এগুলা ম্যাট্রিক্সও থাকতে পারে। ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং আর সাব স্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি। তো এইখানের ভেক্টর স্পেস ভিটা কি কি দেয়া আছে, অল 2x2 ম্যাট্রিক্স, মানে যেটা ABCD ফরম্যাটের। যেখানের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এগুলা যদি আমি অ্যাড করি তাহলে এগুলো জিরো থাকে। সবগুলো অ্যাড করলে এগুলো জিরো হয়। তো তার মানে ভি যেই ভেক্টর সেটটা, এটা হচ্ছে একটা 2x2 ডাইমেনশনাল স্কোয়ার ম্যাট্রিক্সের সেট, মানে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স সেট হইতে পারে। বুঝে গেছে? তো এইখানে ভি সেটটা আঁকলে এই সেটের মধ্যে কি থাকবে, ওইটা কি কোনো টাপল বা পেয়ার থাকবে নাকি কতগুলো ম্যাট্রিক্স থাকবে এই ধরনের? অনেকগুলো ম্যাট্রিক্স থাকবে না? 2x2 ধরেন ম্যাট্রিক্স। 1 2 3 4, কমা -1 2 -3 -4। বুঝতে পারতেছেন জিনিসটা? এটা কি লিখে দেখাবো? আচ্ছা, এটা লিখে দেখে। এই ক্ষেত্রে ভি সেটটা হচ্ছে বিভিন্ন 2x2 ম্যাট্রিক্স এই ধরনের। ধরেন ডট 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 দিলাম, এরপরে এখানে হচ্ছে -1/2, তারপর -1 -2 -3, এটা একটা। তারপর 2 1 -1 -3, এই ধরনের। তারপর 0 0 0 0, এই ধরনের। আচ্ছা, আমি যে এটা লিখছি এটা কি ঠিক আছে? এটাই কি ভি সেট? আমরা আর একটু কোয়েশ্চেনটা দেখে আসি তো, আমি কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি। আপনারা কি একটা সবগুলো জিনিস খেয়াল করছেন? এলিমেন্টের সামেশন জিরো হবে। হ্যাঁ, কারেক্ট, জিরো হতে হবে। তার মানে র্যান্ডমলি এরকম 2x2 ম্যাট্রিক্স লিখলেই হবে না। তাহলে আমার বলেন তো, আমি যে এলিমেন্ট লিখছি ওইটার মাঝে কোনটা কাজ করবে, মানে এই তিনটার মাঝে কোন ম্যাট্রিক্সটা এখানে রাখা যাবে, যেটার এ প্লাস স্যার বি প্লাস সি সবগুলো 0 প্লাস। 0। জিরো যেটা। হ্যাঁ হ্যাঁ, মানে বাদ বাকিগুলা কিন্তু এটার এলিমেন্ট না। এই দুইটা রাখলে হবে না, মানে আমি ইচ্ছা মতো যে কোনো কিছু রাখতে পারি না। মানে এটা অবশ্যই থাকবে, এটার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এটা কি সবাই বুঝতে পারতেছেন কেন বাকিগুলা বাদ গেছে? জি স্যার। এখানে ধরেন একটা এরকম লিখি, 1 -1 2 -2, এটা কি রাখা যাবে? জি জি স্যার। স্যার এটা কাজ যাবে। করবে। এটা রাখা যাবে। জি স্যার। হুম, এটা এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, জিরো আসবে না? জি স্যার। তো এই ধরনের আপনারা সব ম্যাট্রিক্স রাখতে পারবেন। বুঝা গেছে? এটা হচ্ছে ভি সেট। আচ্ছা, তারপর এখানে এস সেটটা কিরকম দেয়া আছে? এস সেট দেখেন এ বি সি ডি এই টাইপের স্কোয়ার ম্যাট্রিক্সই, যেখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তাহলে কি আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এইখানেও এস ইকুয়ালস টু ভি হয়ে গেল, তাই না? জি স্যার, ইজ সাবসেট অফ ভি হ্যাঁ, এন ইকুয়াল। ট্রু সাবসেট।
মানে একদম সব এলিমেন্ট নিয়ে, এটাই কষ্ট আসলে এসই লেখা যায়। মানে এস ইজ এ ট্রু সাবসেট অফ ভি, বা এস ইকুয়াল টু ভি লেখা যায়, মানে পুরা জায়গাটা নিয়ে এসেছে। তাহলে দেখেন এটা কি ফেল করবে কখনো? মানে নাল ভেক্টর এস সেটা পাওয়া যাবে না, যেহেতু এটা 10টা এক্সিওম ফলো করে আসছে, তো বাকি তিনটা ট্রু সাবসেট হলে তো ফলো করবেই, তাই না? স্যার স্যার জি আমরা স্যার। এস থেকে পেলাম স্যার? ও আচ্ছা, এস হচ্ছে কোয়েশ্চেনে দেয়া ছিল, এই যে দেখেন, মানে এটা তো ভি এর জন্য দেয়া ছিল না, হ্যাঁ হ্যাঁ। আর এটা এস এর জন্য দেয়া আছে, দুইটার মাঝে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? ও যে জাস্ট প্রুফের জন্য দেয়া আছে আর কি। হ্যাঁ, মানে এটা ভি সেট, এটা এস সেট, দুইটা তো সেম জিনিস দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তার মানে আসলে যদি ভি ভেক্টরের স্পেস হয়ে আসে, ও A1 A4 M1 তো পাস করে আসছে, তো এস ও পাস করবে। তার মানে এস হচ্ছে সাব স্পেস হবেই। তো সাব স্পেস যেহেতু হবে, আমাদেরকে ভ্যারিয়েবল দিয়েই দেখাতে হবে। এটা তো ভ্যারিয়েবল দিয়ে দেখানোর কিছু নেই, এটা তো ভ্যালু A4। এই যে A1 এর জন্য এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো ইউ এর জন্য কি, এটা সমান যদি 0 হয়, ভি এর জন্য এটা সমান 0 হবে। তো এই যে ক্লোজড আন্ডার এডিশন, ইউ প্লাস ভি হচ্ছে এটা আসবে। তো এটা তো অ্যাস সেটা থাকবেই। তো এটা যে এই ক্রাইটেরিয়া যে ফলো করতেছে, এই যে এটা এটা দেখানোর জন্য আমরা এই সব এলিমেন্ট যোগ করছি এখানে, যোগ করে দেখে দিচ্ছি যে 0 আসে। যেহেতু এটা সমান 0, এটা সমান 0, ওইগুলো বসাই দিলে এই চারটা এলিমেন্টের সামেশন 0 হয়। ঠিক আছে, 0 হইলেই আমার হচ্ছে A1ও পাস করছে। সিমিলারলি আপনারা M1ও দেখাবেন। তো এটা আপনাদের টাস্ক। আর এখানে কিছু হোমওয়ার্ক আছে, এগুলোও করবেন। মানে এখানে কিছু হিন্ট টিন্ট দেয়া আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স কি? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যখন ট্রান্সপোজ করলেও এটা অরিজিনাল ম্যাট্রিক্স হয়ে যায়। ধরেন এ ম্যাট্রিক্সের রো কে কলাম, কলামকে রো বানায় দিলাম, তো এটা আবার মানে ওইটা এ ট্রান্সপোজ, তো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স সমান হয়ে গেল। তো ওই ক্ষেত্রে আহ ওইটা ওই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। এখানে হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশন আছে। ঠিক আছে, তো এই যে হিন্ট টিন্ট দেয়া আছে, তো আপনারা এইগুলা দেখে করবেন। এই যে এখানে সিমেট্রিক ম্যাট্রিক্সের হিন্ট দেয়া আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এস, ও ম্যাট্রিক্সের সেট এস হচ্ছে এ বি বি সি দিয়ে দেখা যায়। তাহলে এটার রো কে যদি কলাম বানাই, কলামকে যদি রো বানাই, তাহলে এ ট্রান্সপোজটা এই থাকবে না? এটা কি বুঝতে পারতেছেন? সিমেট্রিক ম্যাট্রিক্সকে এইভাবে এক্সপ্রেস করে, মানে এ বি সি ডি না, এ বি বি সি। মানে এই রোটাকে যদি কলাম বানাই, আর এই রোটাকেও যদি কলাম বানাই, মানে ট্রান্সপোজ নেই, তাহলে ট্রান্সপোজটা এই ম্যাট্রিক্সে আছে। সবাইকে এই বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি বলে, ওইটা হচ্ছে এই ধরনের, মানে প্রাইমারি ডায়াগোনাল গুলা 0 0 থাকে, আর সেকেন্ডারি ডায়াগোনাল গুলা একটা আরেকটার অ্যাডিটিভ ইনভার্স থাকে। মানে এটা এ হইলে এটা মাইনাস এ হয়, এটা বি হইলে এটা মাইনাস বি হয়, এই ধরনের। ওয়ার এ বিলংস টু আর বি থাকলে বি বিলংস টু আর। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ম্যাট্রিক্স আসতে পারে সাব স্পেস থেকে। তো আমাদের সাব স্পেসের ডিসকাশন এইখানেই শেষ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে সাব স্পেস থেকে? কোনো কোয়েশ্চেন নেই কারো? আচ্ছা, অনিরুদ্ধ সাহা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা জি যায়, স্যার, কোনো শোনা যাচ্ছে। প্রবলেম ইয়েস নেই। স্যার। স্যার আমাদের যদি বলা থাকে অল হুম। পজিটিভ রিয়েল নাম্বার স্যার, তো ওখানে কি স্যার জিরো তো ইনক্লুড তো হবে না? হ্যাঁ, 0 অবশ্যই, ও অল পজিটিভ রিয়েল নাম্বারসে 0 ইনক্লুড হবে না এটা। আচ্ছা, আমি এটা ইয়াতে দেখি, এটা হচ্ছে সেটার। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা দেখেন, আপনাদেরকে যদি বলা থাকে যে কোন একটা সেট ধরেন এস,
এটা সেট হচ্ছে অল পজিটিভ রিয়েল নাম্বারস, তাই না? আর প্লাস, তাহলে এইটাতে কি কখনো আপনি জিরো রাখতে পারবেন? জিরো তো একটা নিউট্রাল নাম্বার, তাই না? জি তাহলে স্যার। 1, হাফ, তারপর 2, 5/2, এগুলো সবই থাকবে, তাই না? আর কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, আর জিরো থাকবে না। স্যার বুঝা গেছে? আমাদেরকে যদি ন্যাচারাল নাম্বার বলে দেওয়া থাকে স্যার, সেখানে কি জিরো ইনক্লুড হবে? আচ্ছা, ন্যাচারাল নাম্বার বললে এটা একটু কন্ট্রোভার্সিয়াল, ন্যাচারাল নাম্বার যদি বলে। বাট আমার অনেক ম্যাথমেটিশিয়ান জিরোকে রাখে, অনেকে জিরোকে রাখে না। এখন এই ক্ষেত্রে কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে জিরোকে আপনি হচ্ছে রাখবেন, বুঝছেন? কোনো কিছু যদি বলা না থাকে, মানে 99% ক্ষেত্রে আপনি এরকম করবেন। আবার যদি বলা থাকে যে ন্যাচারাল নাম্বারের সেটে কোনো নিউট্রাল নাম্বার নেই, তখন এটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আপনি রাখতে পারবেন না, কারণ জিরো তো নিউট্রাল নাম্বার। কিন্তু আমার মতে জিরোকে রাখা উচিত। কেন? কারণ যেমন ধরেন, ন্যাচারাল মানে তো যেগুলো আমরা ন্যাচারালি কাউন্ট করি, তাই না? ন্যাচারালি ডেইলি লাইফে ব্যবহার করি। ধরেন আমি ক্লাসে মার্কার নিয়ে গেলাম, আহ আপনি আমার হাতে দুইটা মার্কার দেখছেন, তো আপনি জিজ্ঞেস করছেন কয়টা মার্কার আছে, তো আমি বলবো দুইটা। একটা যদি হাত থেকে রেখে দিই, হাতে কয়টা আছে? একটা, জিজ্ঞেস করলে। ওইটাও যদি রেখে দেয়, আপনি যদি বলেন আমার হাতে কয়টা মার্কার আছে, তো আমি বলবো না যে জিরো মার্কার আছে? আমি কখনো বলতে পারবো না যে আমার হাতে -1 নাম্বার অফ মার্কার আছে। তো -1 এগুলো ন্যাচারাল নাম্বার না। তো জিরো হচ্ছে নর্মালি থাকলে রাখাটা উচিত। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো বিষয়ে? আচ্ছা, ওকে, তাহলে আপনারা ভেক্টর স্পেস, সাব স্পেস যেহেতু সব পড়া হয়ে আছে, এটা লেকচার স্লাইডের যত ম্যাথ আছে সবগুলা নিজেরা ট্রাই করবেন সলিউশন না দেখে। এরপর যেটা করবেন, হাওয়ার্ড অ্যান্টনের যে বইটা দেয়া আছে লিনিয়ার অ্যালজেব্রা, তো ওইটার হচ্ছে সব এক্সাম্পল গুলা সলভ করবেন, আর এক্সারসাইজের একই টাইপের যেগুলো পাবেন ওইগুলা সলভ করবেন। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি সাব স্পেস নিয়ে। থ্যাংক ইউ অল দ্য ক্লাস এন্ড স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার।